করোনা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু টি-20 কাপে একটা ঝড়ো সেঞ্চুরি। স্বীকৃত টি-20তে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা সেদিন নিজের করে নিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। মুহূর্তেই তার উপরে প্রত্যাশার ভার বেড়ে গিয়েছিল কয়েক গুণ, আর সেই ভারই বোধহয় ক্রমাগত তলিয়ে গিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের তালিকায় তাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। যদিও এই ব্যাটার বুঝতে শিখেছেন এবার, তাই তো অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে নতুন করে চেনাতে চাইলেন নিজেকে। টপ 10 টি-20 সিরিজে বাংলাদেশ এ দলের হয়ে একাই লড়াই করেছেন তিনি। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে প্রায় একাই প্রতিরোধ গড়েছিলেন। এদিন 48 বলে 68 রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি। প্রায় 145 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি মূলত জয়ের পুঁজি এনে দিয়েছেন লাল সবুজের প্রতিনিধিদের। ব্যাটিং বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে যেভাবে দায়িত্বশীলতার পরিচয় পাওয়া গিয়েছে তার কাছ থেকে, সেটা অনন্য। অবশ্য যুব বিশ্বকাপজয়ী সদস্যদের কাছ থেকে এমন পারফরমেন্স প্রত্যাশিতই বটে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তানজিদ হাসান, তামিম, আকবর আলীরা এদিন উইকেটে সেট হয়ে বড় রান করতে পারেননি। বারবার ভুল শট খেলার মাসুল দিয়েছেন তারা। ফলে উড়ান্ত শুরু পাওয়া সত্ত্বেও থমকে গিয়েছিল স্কোরবোর্ড। স্বাগতিক বোলাররাও আধিপত্য বাড়াতে শুরু করেছিলেন, তবে হাল ছাড়েননি ইমন। এক প্রান্ত আগলে রেখেছিলেন। 41 বলে হাফ সেঞ্চুরি তার ধৈর্যের সাক্ষ্য দেয়। অবশ্য মাইলফলক স্পর্শের পর ঠিকই হাত খুলে খেলেছেন। আউট হওয়ার ওভারেই আদায় করেছিলেন 18 রান। সব নিয়ে এবার অন্তত অর্পিত দায়িত্ব পালন করতে দেখা গেল তাকে। বাংলাদেশ দলের ভবিষ্যৎ নির্ভর করছে এ দল এবং এইচপি বিভাগের উপর। সেই বিবেচনায় মেলবোর্নের বিপক্ষে ব্যাটারদের পারফরমেন্স হতাশই করবে টিম ম্যানেজমেন্টকে। তবে এই তরুণ তারকা হতাশা কিছুটা হলেও লাঘব করেছেন। তার মতো একজন প্রতিভাবানের ফর্মে ফেরাটা অনেক জরুরি ছিল দেশের ক্রিকেটের জন্য। রবিউল ইসলাম রনি, খেলা 71।